আমাদের মিসাইল সামরিক অস্ত্রশস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয়, কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি। আমি আবার বলছি, এই ব্যালিস্টিক মিসাইলগুলো ভারতের দিকেই টার্গেট করে রাখা আছে। তাই পাকিস্তানের দিকে যদি হামলা করার কথা ভেবে থাকো তাহলে তার জন্য ভুগতে হবে। ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের মন্ত্রীর, কত বড় আস্পর্ধা একবার ভাবুন তো। ভারতকেই কিনা পরমাণু হামলার হুমকি দিচ্ছে। শুনুন সেই পাক মন্ত্রী তিনি কি বলছেন। ये ना अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসির। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি রদ করেছে, চাপে রয়েছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের একের পর এক নেতা মন্ত্রীরা নানান হুমকি দিতে শুরু করেছে। ভারতের পাল্টা পদক্ষেপে তারা যে বেশ আতঙ্কিত সেটা বোঝা যাচ্ছে। আর এবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে রীতিমতো পরমাণু হামলার হুমকি দিলেন। তিনি প্রকাশ্যে বলছেন যে যদি ভারত পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায় তবে তারা যেন পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের মিসাইল সামরিক অস্ত্রশস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয়, কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি। আমি আবার বলছি, এই ব্যালিস্টিক মিসাইলগুলো তোমাদের দিকেই টার্গেট করে রাখা আছে, আর কারো দিকে নয়। তাই পাকিস্তানের দিকে যদি হামলা করার কথা ভাবো তাহলে তার জন্য ভুগতে হবে। আরো একবার আপনাদের শোনাবো হানিফ আব্বাসি কি বলছেন। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। রেলমন্ত্রী হানিফ আব্বাসি আরও জানান যে পাকিস্তানি সেনা যখন প্রয়োজন মনে করবে তখন রেলওয়ের সুবিধা ব্যবহার করতে পারবে। পাকিস্তান রেলওয়ে সেনার সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে, তিনি এই কথাও জানিয়েছেন। 22 এপ্রিল পহেলগামে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের হামলায় 26 জন নিহত হন। এরপর থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে। এর জোরে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা। বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। সীমান্ত অঞ্চলেও সতর্কতা বাড়ানো হয়েছে। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগ স্পষ্ট, আর তাই সেই উত্তেজনার আবহে এবার উঠে এলো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ওয়েসারন ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপরে এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলা রুখতে গুরুতর জখম হন পর্যটকেরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রসঙ্গত, এরপর সন্ত্রাসীদের যোগ্য জবাব দিতে উঠে পড়ে লেগেছে দিল্লি। পাকিস্তানকে শিক্ষা দিতে প্ল্যান সাজাতে শুরু করেছে কেন্দ্র। অন্যদিকে যুদ্ধের আশঙ্কা করে ভারতের পদক্ষেপের কথা মাথায় রেখে পাল্টা গুটি সাজাচ্ছে ইসলামাবাদ। কারণ প্রত্যাঘাত যে আসবে সেই বিষয়ে যেন কার্যত তারা নিশ্চিত। এরই মাঝে পাক বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা 24শে এপ্রিল ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকেই ভারতীয়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। যদি পাকিস্তানি কোনো নাগরিকের উপরে কোনো আঁচ আসে, তাহলে ভারতের নাগরিকরাও নিরাপদে থাকবেন না। কি বলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ, শুনুন। इंडिया जो है ना, वो अपनी जो हमारी इंफॉर्मेशन है कि वो इस वक्त जो है एक ऑल आउट वॉर की जगह जो है पाकिस्तान के शहरों में जो है वो दहशतगर्दी की जो है पूरी तैयारी कर रहे हैं। और उस टेररिस्ट जो टेररिज्म की जो वेव है, मैं आप लोगों की वसातत से बताना चाहता हूँ कि हम उसके लिए पूरा तैयार हैं। और ये टिट फॉर टैट होगा। अगर हमारे शहरों में हमारे सिटीजन्स जो हैं वो महफूज ना हुए, अगर उन पे अटैक हुआ, तो ये इंडिया के सिटीजन्स भी जो है महफूज नहीं रहेंगे। बिल्कुल, ये अगर एक भी हमारा सिटीजन जो है, हमें ये साबित हुआ कि वो इंडियन परपेट्रेटेड या इंडियन ऑर्केस्ट्रेटेड अटैक में कोई शहीद हुआ है, तो वी विल मेक देम पे थ्रू देयर नोजेस इंडियंस को जो है। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।